মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দড়িকান্দি গ্রামের খামারি ফরিদ মিয়া একসময় ছিলেন এলাকার অন্যতম বড় গরুর খামারি। কিন্তু করোনার পর তার খামারে লাম্পি স্কিন ডিজিজ ছড়িয়ে পড়লে একে একে গরু মারা যায় এবং আর্থিক ক্ষতির মুখে পড়ে বাকি গরুগুলো বিক্রি করতে বাধ্য হন তিনি। এতে প্রায় নিঃস্ব হয়ে পড়েন এই খামারি। বর্তমানে তার শেষ সম্বল একমাত্র গরু রাজাবাবু। ফরিদ মিয়া জানান, একসময় তার গোয়ালে 10 থেকে 12টি গরু থাকত এবং সংসার ভালো চলত। কিন্তু রোগের প্রাদুর্ভাব ও লোকসানের কারণে তিনি ব্র্যাক ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে নতুন করে একটি গরু কেনেন। সেই গরু পালনে এখন তার শেষ ভরসা। তবে খরচের তুলনায় বাজার দর কম হওয়ায় এবারও লোকসানের আশঙ্কা করছেন তিনি। স্থানীয়রা জানান, একসময় সফল খামারি ফরিদ এখন মাত্র একটি গরু নিয়ে কোনোভাবে টিকে আছেন। জেলা প্রাণী কর্মকর্তা জানান, খামারিদের লাভবান করতে নিয়মিত পরামর্শ সহায়তা দেওয়া হচ্ছে এবং জেলায় কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। জেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে, এবার জেলার চাহিদার তুলনায় প্রায় 33,000-এর বেশি পশু উদ্বৃত্ত রয়েছে। 10-12টা গরু আসলো আমার পালে। 10-12টা গরু পালতাম, ভালোই লাভ-টাভ পাইতাম। তাতে যা পাইতাম ববল আমার নিয়ে ঘর সংসার করে চলাফেরা পালে ভালোই একটা শান্তিতে ছিলাম। মাঝখানে এই যে কি করোনার পরে যে কি রোগটা এলো, যে লাম্পিং ডিজিজ না কি বলে, ফুসকা পড়া, এই রোগে 2টা গরু মারা গেল। আরো 2টা গরু সিরিয়াসলি অবস্থা। আর 2টা গরু আসলো, 2টা গরু বিক্রি করছি। বিক্রি করার পরে হিসাব কিতাব করে দেখলাম যে লস। পরে কি করবো, এই লসের টাকা দিয়ে আর ব্র্যাক ব্যাংকে থেকে একটা ছোটখাটো লোন নিলাম। নিয়ে তারপরে এই আরেকটা গরু এবার কিনলাম। তো যেভাবে ঘাস পাত খাওয়াইলাম, তারপরে পুরা ভুসি খাওয়াইলাম, এগুলো খাওয়াইয়া যে খরচ গেছে হিসাব কিতাব করে দেখলাম, তাতে আমার অনেক টাকা লস। আমার গরুর খরচ গেছে প্রায় 1,20,000-30,000 টাকা। গরু 1 লাখ টাকা কেউ কয় না। তাহলে আমার তো লসই খালি। তাহলে আমার তো হেল্প করার মতো কেউ নাই, সাহায্য সহায়তা করার মতো কেউ নাই। তাহলে এখন কি করুম, ব্র্যাক ব্যাংকের যে লোনটা আছে দেখি এই তারিখে বিক্রি করে লস টস দিয়ে টিয়ে আমি খামার বাদে দেবো। কেননা সামনেবার যদি গরু কিনি, তাহলে যে অবস্থা লসের, যে অবস্থা, এই অবস্থায় আমার বাড়িঘর। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।